ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সেই পুরীতে লাস্ট একটু আধটু টুকটাক ছোটোখাটো দুটো ভিডিও করেছিলাম, তারপর তো আর কোনো ভিডিও করা হয়নি। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন, তো তাই সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা সারাদিনের পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, প্রচণ্ড গরম আজকে, বৃষ্টিও পড়ছে বাইরে অল্প অল্প। তো মেয়েটা স্কুল যাবে, যার জন্য একটু তাড়াহুড়ো আছে। তো যতটুকু পারবো অল্প একটু আধটু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে কি কি রান্না হবে না হবে বা কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, আবার পরে আসছি। তো দেখো, আমরা ওকে স্কুলে দিয়ে এখন চলে এসেছি মন জিনিসে কেক নেবো বলে। তো এখানে অনেক ভ্যারাইটি কেক রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আমরা যেহেতু সকালবেলা এসেছিলাম আর আমরা দুদিন আগে ঘুরে গেছিলাম, ওনারাই বলেছিলেন যে সকালবেলায় আসলে অনেক কেকের ভ্যারাইটি পাওয়া যাবে, বেলা হলে তো কেক বিক্রি হয়ে যায়। তো এখন অনেক 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 কেক আছে। তো এর মধ্যে থেকেই আমরা একটা পছন্দ করে নিয়েছি, আর এবছর একটা চকলেট কেক নিয়েছিলাম। তো আমার পছন্দ ছিল অন্যান্য কেকগুলো, তবে ও চেয়েছিল এবছর চকলেট কেক। তো সেই হিসেবে ওর বাবা পছন্দ করে একটা নিয়েছে। তো যেটা নিয়েছি সেটা সন্ধ্যাবেলা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর আমি তো ভুলেই গেছিলাম ভিডিও করার কথা, লাস্ট মুহূর্তে মনে হলো না একটু ভিডিওটা করে নিই। তো চলো তোমরা দেখতে থাকো, আর পরে আসছি কথা বলতে। দেখো, এই জাস্ট চান টান সেরে ওপরে এলাম, আর বেরিয়েছিলাম, মেয়েকে স্কুল দিতে গেছিলাম, কেক কিনলাম, মিষ্টি কিনলাম। তো এত বৃষ্টি, ভিডিও করবো কি, জাস্ট কেকের দোকানে অল্প একটু ক্লিপ নিতে পেরেছি, আর তো সেরকম কিছু ভিডিও করতে পারিনি। তো চলো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে আর বাবা চলে গেছে স্কুল থেকে আনতে। আর এখন নিচে যাই, খাবার দাবারগুলো রেডি করি, টেবিলে সাজাই। সাজানোর পর তোমাদেরকে দেখাবো আর কি কি রান্না হয়েছে, তাও এবার তোমাদের অল্প বলে দিই। রান্না হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা, 5 রকমের ভাজা, দই ইলিশ, গলদা চিংড়ি মানে চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, ব্যাস। আমার মেয়ের এটুকুই খাওয়ার ইচ্ছে, ওকে এটুকুই দেওয়া হয়েছে। চাটনি, পাঁপড় টাপড় অতটা পছন্দ করে না, তো সেই জন্য করা হয়নি। আর বাকি আদার্স অনেক কিছু নিয়ে আসা হয়েছে, দই, মিষ্টি, তারপরে আইসক্রিম আছে। ওর ছোটো ছোটো খাবার পছন্দের যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোও রয়েছে। তো চলো, কথা বলে আর টাইম নষ্ট করছি না, নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে দেখাই। প্রচণ্ড গরম, ফ্যান অফ করে একটা সেকেন্ডও থাকতে পারছি না। তো দেখো, দুপুরের টেবিল সাজিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর ওকে ওর বাবা স্কুল থেকে আনতে চলে গেছিল। তো যে টাইমে আনতে গেছিল সেই টাইমে আমি বাকি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, শুধু ভাতটা দিতে বাকি রেখেছিলাম, কারণ বাইরে লোকজন থাকলে ভাত বাড়িতে বেড়ে রাখতে নেই। তো সেই হিসাবে বাকি সব সাজিয়ে রেডি করে ফেলেছিলাম। তো এখানে কি কি আছে অবশ্যই দেখো, আর আমি ভুলে গেছি কি কি দিয়েছিলাম, অনেকদিন পরে যেহেতু ভিডিওটা এডিট করছি। তো কি কি ছিল: আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, বড়ি ভাজা, মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, দই ইলিশ, চিকেন কষা, আর চাটনি, মিষ্টি। পাঁপড়ও খেতে চায় না বলে খুব একটা দেওয়া হয়নি। আর বাকি ওর ছোটখাটো কিছু সন্ধ্যের টিফিন এইসব দেওয়া হয়েছিল, আর পেস্ট্রি। তো চলো তোমরা দেখতে থাকো, পরে আসছি। ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে 7টা বোধহয় বেজেও গেছে। আর এখন আমাদের বার্থডে গার্লকে রেডি করেছি, ড্রেস পরিয়ে, একটা নতুন ড্রেস পরেছে, এটাও পুরীর ড্রেস। এটা আমার বোন কিনে দিয়েছে, তো এই জন্য আর এবারে যেহেতু পুরী থেকে দুটো নতুন জামা হয়ে গেছে, তো তাই জন্য আর বার্থডে উপলক্ষে কোনো জামা কিনিনি, না হলে তো প্রত্যেক বছরই একটা বা দুটো করে জামা কেনা হয়। এবছর আর সেই কারণের জন্য কিনিনি। আর একবারে সেদিকটা দেখিয়ে দাও, মুখটা খালি রেডি করিনি, আমি নিচে যাবো, আমি আগে ড্রেস করবো, তারপরে ওকে করাবো। পুতুলটা সরাও। বার্থডে গার্ল আমাদের রেডি। আর এবার যাবো নিচে গিয়ে, আমি রেডি হবো, হয়ে ওর মুখটা ঠিক করে দেবো, দিয়ে কেকটা ডেকোরেশন করবো, দিয়ে কেটে নিয়ে বেরিয়ে একটু বেরোবো, দরকার আছে। তো চলো তোমরা দেখতে থাকো।
ফ্রেন্ডস, তো রাত্রে খাওয়া দাওয়া করে এখন সবার জন্য চলে এসেছে। রাত্রে খাওয়া হলো নান আর চিকেন কষা। তো চলো, আর ভিডিওটা বড় করতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে আমার, সারাদিন অনেক খাটাখাটনি গেছে। তো এখন আমি একটু শোবো, রেস্ট নেবো, আমার পায়ে ভীষণ ব্যথা। তো চলো, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। টাটা, গুড নাইট।